নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 440 নম্বর পেজে 13 নম্বর মডেল স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আমি রাষ্ট্র, উক্তিটি করেছেন অপশান বিতে চতুর্দশ লুই। 2 নম্বরে ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয় অপশান সিতে 1792 খ্রিস্টাব্দে। 3 নম্বর সন্ত্রাসের শাসন পরিচালনা করে অপশান এতে জ্যাকোবিন দল। 4 নম্বরে নেপোলিয়ন ইতালিতে প্রতিষ্ঠা করেন অপশান সিতে সিজালপাইন প্রজাতন্ত্র। 5 নম্বরে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় অপশান এতে 1800 খ্রিস্টাব্দে। 6 নম্বরে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক অপশান ডিতে লিও টলস্টয়। 7 নম্বরে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা অপশান সিতে ম্যাথসিনি। 8 নম্বরে মুক্তির ঘোষণাপত্র জারি করা হয় অপশান বিতে 1861 খ্রিস্টাব্দে। 9 নম্বরে মুক্তদার নীতি ঘোষণা করেন অপশান ডিতে স্যার জন হে। 10 নম্বরে সশস্ত্র শান্তির যুগ বলা হয় কোন সময়কালকে অপশান এতে 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। 11 নম্বরে প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন অপশান সিতে চতুর্থ আইভান। 12 নম্বরে ব্রেস্ট লেট ভাস্কের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এতে জার্মান ও রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, হুবার স্থগিকরণ জারি হয় অপশান বিতে 1931 খ্রিস্টাব্দে। 14 নম্বরে ফুয়েরার উপাধি গ্রহণ করেন অপশান বিতে হিটলার। 15 নম্বরে পার্ল হারবার আক্রমণ করেছিল অপশান এতে জাপান। 16 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন অপশান সিতে জওহরলাল নেহেরু। 17 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল অপশান এতে আমেরিকা। 18 নম্বরে জাতিসংঘের জনক হলেন অপশান সিতে উড্রো উইলসন। 19 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত অপশান সিতে দ্য হেগ এ। 20 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন অপশান এতে ট্রিকভিলি। বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দে। 2 দাগে রোবোস্পিয়ার কে ছিলেন, উত্তরটি লক্ষ্য করো। 3 দাগে কোন অভিযানকে বলা হয় নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত, রাশিয়ার বিরুদ্ধের অভিযানকে। 4 নম্বরে ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন, ব্রিটিশ নৌবাহিনীর কাছে। উপবিভাগ বিতে সত্য মিথ্যা নির্ণয় করো। 1 রয়েছে দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথার বিলোপ করেন, মিথ্যা। 2 দাগে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ, সত্য। 3 দাগে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জেমস ওয়াট, মিথ্যা। 4 দাগে চীনে অতি রাষ্ট্রিক অধিকার লাভ করে ইংল্যান্ড, সত্য। উপবিভাগ শীতে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে বিবৃতি রয়েছে 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, ব্যাখ্যা সি এরটাই ঠিক, এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 2 নম্বর বিবৃতি সম্মিলিত জাতিপুঞ্জে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাব সব থেকে বেশি, অপশান সির উত্তরে ঠিক, এই রাষ্ট্রগুলি ভিটো প্রয়োগের ক্ষমতা আছে। 3 নম্বর বিবৃতি এমস টেলিগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, ব্যাখ্যা বি এরটাই ঠিক, কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ ও বিকৃত টেলিগ্রামটি খবরের কাগজে প্রকাশ করেন।
4 নম্বর ভিত্তি বিশ্ব ব্যাংক স্থাপন করা হয় 1945 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা এটাই ঠিক, সকল রাষ্ট্রের থেকে অর্থ সাহায্যের জন্য। উপবিভাগ ডি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্টিম ইঞ্জিন, জেমস ওয়াট, বিসমার্ক, সেডানের যুদ্ধ, 100 দিনের রাজত্ব, নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাডাম স্মিথ, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে রয়েছে লেতর দা ক্যাশে বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে কে কেন গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন? উত্তরটি লক্ষ্য করো। জুনটা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কোন যুদ্ধকে এবং কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে মেটার্নিকের যুগ কোন সময়কালকে বলা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে বিসমার্ক যে তিনটি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেই যুদ্ধগুলির নাম লেখো। 3টি যুদ্ধ হল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অটো প্রাশিয়া যুদ্ধ, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ। 7 দাগে শিল্প মূলধন বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 9 দাগে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তিভুক্ত দেশগুলির নাম লেখো। দেশগুলির নাম হলো ইটালি, জার্মানি ও জাপান, এই 3টি দেশ। 11 নম্বরে ল্যান্ড লিজ আইন বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে ইউএনও এর পূর্ণ নাম লেখো। ইউএনও এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। 13 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হিটলারের যুদ্ধ নামে পরিচিত? উত্তরটি লক্ষ্য করো। চোদ্দ নম্বরে আটলান্টিক সনদ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 15 নম্বরে ইউনেস্কো এর সম্পূর্ণ নাম লেখো। ইউনেস্কো এর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 16 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত এবং ইউএনও এর বর্তমান মহাসচিবের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ হয়ে 4 দাগে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে দার্শনিকদের অবদান আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখো।
এতটা পর্যন্ত লিখবে। অথবা পার্ল হারবার ঘটনার বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে কোড নেপোলিয়নের ত্রুটিগুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে টিকা লেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। অথবা টিকা লেখো, রক্ত ও লৌহ নীতি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কয়টি দপ্তর ও কি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ওতে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ইটালিতে ফ্যাসিবাদ ও মুসোলিনির উত্থান সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। দাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখো পরপর।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।